সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শালনা সাংগঠনিক থানা শাখার সংগ্রামী সেক্রেটারি জননেতা এস.এম. নুরুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য দেওয়ার মানসিকতা আজ আর নেই। আমরা আমাদের সাম্যের অধিকার, ন্যায় বিচারের অধিকার, বাঁচার অধিকার নিশ্চিত করবার জন্যে আমরা 1905 সালে বঙ্গভঙ্গ করেছিলাম, আবার 1911 সালে বঙ্গভঙ্গ রদ করেছিলাম, 1947 সালে হাজারো উলামায়ে কেরাম এর রক্তের বিনিময়ে এই দেশকে বিভক্ত করেছিলাম। ঠিক কিনা বলেন? আমরা 52তে ভাষার জন্য আন্দোলন করেছি, 66তে 6 দফা আন্দোলন করেছি, 69 গণঅভ্যুত্থান করেছি, 70 নির্বাচন করেছি, 71 মুক্তিযুদ্ধ করেছি, 24 জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বপ্ন দেখেছিলাম এবার মনে হয় এদেশের মানুষ তাদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ফিরে পাবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? এই 24-এর গণঅভ্যুত্থানের 1 বছর যেতে না যেতেই রক্তের দাগ শুকাতেই নৃশংসভাবে এই গাজীপুরের প্রাণকেন্দ্র এত হাজার হাজার লোক সমাগমের মধ্যেও একজন সাধারণ মানুষ না, সংবাদকর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়। আমরা এই সমাবেশ থেকে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। পাশাপাশি প্রশাসনকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা বসে বসে আঙ্গুল চুষবেন, আমরা বসে বসে আঙ্গুল চুষবো না। আমাদের নেতারা ঘোষণা দিয়েছেন আগামী 24 ঘন্টার মধ্যে অপরাধীদের ধরে শাস্তির আওতায় আনা না হলে গাজীপুরে আমরা আন্দোলনের দাবানল জোর দিব। সেই আন্দোলনের দাবানলে আপনারা পুরো সরকার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে সকলকে পাশে থাকবার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ।